বৈশিষ্ট্য হলো ভালো লাগে সে পর্দা করবে, শালীনতার পোশাক পরিধান করবে। পর্দা নারীর জন্য একটা ফরজ বিধান। দিনের কাজ করা যেমন ফরজ, নামাজ আদায় করা যেমন ফরজ, হজ ফরজ হলে আদায় করা যেমন ফরজ, যাকাত ফরজ হলে আদায় করা যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, পর্দার বিধান নারীদের জন্য তেমনই ফরজ, একটু কম না, তার থেকে ভিন্ন পরিমাণও কম না ফরজের দিক দিয়া। অনেকে আছে নামাজ পড়ে কিন্তু পর্দাটাকে গুরুত্ব দেয় না। পর্দাটাকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। এখন এই কথাটা বললে অনেকে বলবে, আমরা যদি ঘরে অবস্থান করি চাকরি করবে যে, ঘরে অবস্থান করলে ব্যাংকে চাকরি করবে যে, সংসার চালায় নেই, অমুক করবে কি অমুক করবে। যদি কোনো সংসারে পুরুষ অসুস্থ থাকে, কাজ করতে পারে না, তাহলে নারীর জন্য চাকরি করা যায়, চাকরি করবে। বাহিরে যেতে হয়, যেতে হবে, যেতে পারবে। মার্কেটে নিজের যেতে হয়, যেতে পারবে। তবে সত্য হলো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে সাজার সবকিছু ব্যবহার করে প্রদর্শন করে তোমরা বেড়ায়, পর পুরুষকে দেখানোর জন্য এভাবে সেজে গুজে শর্ট কাপড় পরিধান করে নিজেকে খোলামেলা করে তোমরা বেড়ায় বানা। এভাবে বেরোনোর পর প্রয়োজন ডাক্তারের কাছে যেতে হয়, তুমি চাইবা। মার্কেটে যেতে হয়, যাও, সমস্যা নাই। চাকরির প্রয়োজন, চাকরি করো। তবে জাহিলি যুগের নারীদের মতো খুলে, মুখ খুলে, কাপড় শর্ট পরিধান করে যাওয়ার জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীদের মতো তোমরা প্রদর্শন করে বেড়ায়। যারা এভাবে জাহিলি যুগের নারীদের মতো প্রদর্শন করে বেড়ায়, তাদের কঠিন শাস্তি আছে। জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি। চুলগুলো বেঁধে, চুল যারা খোলা রাখে, চুলগুলো বেঁধে উপরের দিকে টানায় রাখবে। অনুমতি ছাড়া বের হয়ে গেলে পা হাত বেঁধে উপরের দিকে টানায় রাখবে। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, নারীদেরও শাস্তি হবে। নারীদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, জাহান্নামে যাওয়া খুবই সহজ। তো প্রদর্শন করে বেড়ানোর জন্য নিষেধ করা হয়েছে। বাহিরে আসতে হয়, আসে, একটু ডেকে আসেন, মুখটা ডেকে আসেন, চাদর দিয়ে, নেকাব দিয়ে, ওড়না দিয়ে মুখ ডেকে বের হওয়ার জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য 1 নম্বর বিধান হলো নারীরা পর্দা করবে। পর্দা স্বামী, বাবা, শ্বশুর, শাশুড়ি, আপন ভাই, এরা ব্যতীত সকলের সামনে পর্দা করার চেষ্টা করা। চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, বিয়াই, এই ধরনের যারা আছে সবাই পরপুরুষ, এদের সামনে যাওয়া যাবে না। এদের সামনে যাওয়াটা হারাম করা হয়েছে। বাহিরের মানুষের সামনে তো হারামে, চাচাতো ভাইয়ের সামনে যাওয়া হারাম।
মানার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের পর্দার অন্তরের মা বোনদেরকে স্বাধীনতা বজায় রাখার তৌফিক দান করেন। 2 নম্বরে ভালো নারীর গুণ হলো তারা নামাজ আদায় করবে। শুধু পুরুষরাই করবে তা না, নারীরা নামাজ আদায় করবে। এখনের যুগে নারীরা নামাজ বেশি পড়ে না, চাকরি করে, অজুহাত পাইছে আমি চাকরি করি, গার্মেন্টস করি, আমার দ্বারা নামাজ সম্ভব না, অজুহাত। গর্ভে বাচ্চা নিয়েছে, এখন তার অজুহাত, নামাজ পড়বে না। অসুস্থ হয়ে গেছে, হালকা অসুস্থ, নামাজ পড়ে না। সাধারণ অজুহাতে নারীরা নামাজ আদায় করে না। ঘরে একটা বড় টিভি দেওয়া হয়েছে, এই টিভিটা দেখে দেখে তার সারাদিন যাচ্ছে, নামাজ আদায় করে না। যেই ঘরে নারীরা নামাজ আদায় না করবে ওই ঘরে বরকত আসতে পারে না। কারণ ঘরটার মধ্যে বেশিরভাগ সময় অবস্থান করে নারীরা, কথা বলেন ঠিক কিনা? নারীরা যদি ঘরে নামাজ আদায় করে, জিকির আজকার করতে থাকে, তাহলে এই ঘরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের বরকতের দুয়ার খুলে দেবেন, জমিনের বরকতের দুয়ার আল্লাহ তাআলা ওই ঘরের জন্য আল্লাহ খুলে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য পর্দার অন্তরে মা বোনেরা যারা আছেন, আপনাদেরও নামাজ পড়তে হবে, নামাজ আদায় করা ফরজ। পুরুষের উপর যেমন ফরজ, আপনাদের উপরও তেমন ফরজ। এ ধরনের ঘটনা বলতে গেলে সময় লাগবে অনেক। নারীরা নামাজের জন্য তারা কত কষ্ট করেছে, পূর্বের নারীরা পর্দার বিধান ধরে রাখার জন্য কত কষ্ট করেছে। এখনের নারীদের কত সুব্যবস্থা, তারপরেও তারা আমল করতে চায় না। ঘরে যায় নামাজের ব্যবস্থা আছে, পর্দা করার ব্যবস্থা আছে, উন্নত আলিশান ব্যবস্থা আছে, তারপরেও করে না। টিভি নিয়ে পড়ে থাকে সারাদিন, সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, নামাজ পড়ে না। সিরিয়াল দেখতে দেখতে রাতে 1টা বাজায়, ওইদিক দিয়ে ফজরের খবর নেই। পুরুষও দেরি করে ওঠে, নারীও দেরি করে ওঠে। কিভাবে বরকতের আশা করা যায়, সন্তান ভালো হবে কিভাবে আশা করা যায়? বরকত যদি আমরা পেতে চাই, সন্তান যদি ভালো হোক চাই, তাহলে নারী পুরুষ সকলকে আল্লাহ তাআলার বিধানের উপর উঠতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পর্দার অন্তরের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। 3 নম্বর ভালো নারীর গুণ হলো ওয়া হাসনাত ফারজাহা, যেই নারী তার সতীত্বকে রক্ষা করবে, সতীত্বকে রক্ষা করবে, ইজ্জত রক্ষা করবে, সম্ভ্রম রক্ষা করবে, লজ্জাস্থানকে রক্ষা করবে। যেই নারী, ওই নারী ভালো নারী। হাসি দিচ্ছে, তার প্রেমে পড়ে গেছে, কাছে আসতে মিষ্টি কথা বলছে, তার প্রেমে পড়ে গেছে, কনকে হয়ে গেছে। সহজ এখন সমাজে অহরহ চলতেছে, বাড়ি বাড়ি অহরহ চলতেছে, মারাত্মক অপরাধ। কিয়ামতের ময়দানে যারা জেনায় লিপ্ত হয়ে গেছে, এদের থেকে দুর্গন্ধ বের হবে, মানুষ দুর্গন্ধ পাবে, মানুষ চিনে ফেলবে এটা জেনাকারী, জেনাকারী পুরুষ। সতীত্বকে রক্ষা করা নারীর বড় দায়িত্ব। যেই নারী তার সতীত্বকে রক্ষা করবে, কোরআনে কারীমের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলত বলেন, والذين هم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم على صلاتهم يحافظون। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নারী এবং পুরুষ তারা তার সতীত্বকে রক্ষা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওই সমস্ত নারীরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিরদিনের জন্য জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে যদি নারীরা তাদের
সম্ভ্রমকে রক্ষা করে। নবী আলাইহিস সালাম এক হাদিসের মধ্যে নবীজি বলেন, মাই ইয়াজমান, হিফাজত করবে, জিম্মা নিজেই জিম্মাদারি নিয়ে নিবে, তার দুই চোয়ালের মাঝে যে বস্তুটা আছে ওটা জিহ্বা, এই জিহ্বাকে হিফাজতের জিম্মাদারি যে পুরুষ এবং নারী নিবে। এবং মানুষের দুই রানের মাঝে যে বস্তু আছে অর্থাৎ লজ্জাস্থান, এটাকে হিফাজতের দায়িত্ব যেই নারী পুরুষ নিবে, নবীজি বলেন আসবাল্লাহুল জান্নাহ, আমি নবীজি ওই নারী এবং পুরুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। নবীজি ওই নারী পুরুষকে জান্নাতে নিয়ে যাবে, তিনি জিম্মাদারি নিয়েছেন। আগে আমার আপনার জিম্মাদারি নিতে হবে আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের সম্ভ্রম, আমাদের লজ্জাস্থান, আমাদের নিজেদের হিফাজত করতে হবে। যদি আমরা এই দায়িত্ব নিতে পারি, হিফাজত করি, তাহলে নবীজি নিজ জিম্মায় তিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 4 নম্বর গুণ, স্বামীর কথা মান্য করা। স্বামীর কথা মান্য করবে, স্বামী যা বলে মেনে নিবে। এখনের যুগের নারীরা স্বামীর কথা মানতে যে না, বরং সে উল্টার একটা কথা বলে, স্বামীকে বাধ্য হয়ে তার কথা মানতে হয়। কথা বলেন ঠিক কিনা? স্বামীর কথা তো সে মানতে চায় না, বরং স্বামীর কথা উল্টা আরেকটা সে একটা কথা বলে যে তার কথাটা মানতে স্বামী বাধ্য হয়। স্বামীর কথা যে মানে না, স্বামীর হুকুম মানে না, স্বামীর অবাধ্য আচরণ যেই মহিলা করে, ওই মহিলাও ভালো নারী না, ওই মহিলাও সতী নারী না। সতী নারী এবং ভালো নারী তারাই যারা স্বামীকে শ্রদ্ধা করে, স্বামীকে মান্য করে, স্বামীর হুকুম পালন করে, স্বামীর কথা মান্য করে। ভালো নারী 5 নম্বর গুণ হলো চিকন গলায় কথা বলে, ঘরের মধ্যে চিকন গলায় কথা বলে। নারীরা এমন আওয়াজে কথা বলে মনে হয় যেন ঝগড়া লেগে গেছে। পাশের রুমের মানুষ শুনতেছে, পাশের বাড়ির মানুষ তার কথা শুনতেছে, এত আওয়াজ দিয়ে কথা বলে। নারীদের জন্য আওয়াজ দিয়ে কথা বলা নিষেধ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখতুরনা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা ওয়া কুলনা কাওলান মা'রুফা। তোমরা সুন্দর কথা বলো, মিষ্টি কথা বলো, নরম সুরে বলো, আস্তে আওয়াজে কথা বলো। নারীদের জন্য জোরে আওয়াজে কথা বলা নিষেধ। পর্দার অন্তরের মা বোনেরা যারা শুনতেছি, আজকে থেকে পালন করার চেষ্টা করবো। এখন থেকেই ঘরে জোরে চিল্লায়া রেগে কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পর্দার অন্তরের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। বেশি বেশি সন্তান নেই যে নারীরা, ওরাও ভালো নারী, এটাও হাদিস আছে। এখন তো এটা বন্ধ হয়ে গেছে, 1টা 2টার উপরে না। যে নারী বেশি সন্তান নেই ওই নারী ভালো নারী। এই জন্য বিবাহ করার আগে, করানোর আগে দেখা এই বংশের মধ্যে নারীদের অবস্থা কি, এরা কি বেশি সন্তান নেই কিনা, নিলে ওই বংশের মধ্যে বিবাহ করানো। যেমন ইহুদি খ্রিস্টানরা এরা এমন চাল চালতেছে, আমাদের মধ্যে ঢুকে দিয়েছে যে একটা হলে ভালো হয়, 2টার বেশি নয়। কিন্তু ইহুদি খ্রিস্টানরা দেখেন, তারা কিন্তু সন্তান বেশি বেশি নিতেছে। সারা বিশ্বে জড়িয়ে ধরে দেখেন, মুসলমান বেশি নাকি বেদিন বেশি, মুসলমান বেশি না কাফের বেশি, ভারতের মধ্যে মুসলমান বেশি না হিন্দু বেশি, সারা বিশ্বের মধ্যে কাফেররাই বেশি, বেদিনরাই বেশি। কথা বলেন ঠিক কিনা? এটা তাদের একটা সূক্ষ্ম কৌশল। সামনে তো বিশ্বযুদ্ধ আসবে, বিশ্বযুদ্ধ হবে না, ওই বিশ্বযুদ্ধে যেন মুসলমানদেরকে তারা ঠেকাইতে পারে, মুসলমানদেরকে পরাজিত করতে পারে। এই জন্য তাদের জনবল, তাদের মানুষ তারা বাড়াইতেছে। তারা নিজেদের
যাইতেছে, কিন্তু মুসলমানদের মধ্যে একটা মেডিসিন ঢুকে আসছে, একটা হলে ভালো হয়, দুইটা বেশি না, মুসলমান দুইটা ঢুকে নেয়। সন্তান নিলে যে আপনি গরিব হয়ে যাবেন, সন্তান নিলে আপনি খাওয়াইতে পারবেন না, এদেরকে আপনি কিভাবে লালন পালন করবেন? তাহলে আগের যুগে বলতে কি 20 বছর আগে যারা আমাদের বাপ-দাদারা ছিল, তারা যে 20টা করে নিয়েছে, 15টা করে নিয়েছে, তারা পারল কি করে? তারা কি অসুখী ছিল না? বরং তাদের সংসারের মধ্যে আরো আনন্দ ছিল। যে সংসারের মধ্যে সন্তান বেশি, সংসারের আনন্দ বেশি থাকে, সন্তান বেশি নেওয়ার চেষ্টা করা। এটা ইহুদি খ্রিস্টানদের বলি, ওইটা আমরা আমল করতেছি। নবীজি বলেন যে তোমরা বেশি বেশি সন্তান নাও। তাজাওয়াজু ওয়াদুদা ওয়াদুদা, বিবাহ বন্ধনের সত্যই কারণটাই হলো সন্তান নেওয়া। এখন বিবাহ করে পরামর্শ করি 5 বছর পরে নিব নাকি 6 বছর পরে নিব, নিলেও একটা নিব নাকি দুইটা নিব, এটা আগে পরামর্শ করে। কথা বলেন ঠিক কিনা? নবী কি বলেন? আমার উম্মত বেশি হবে কিয়ামতের ময়দানে, আমি আমার উম্মতদের গিয়ে জান্নাতে যাব, আমার উম্মতদেরকে দেখে আমি গর্ববোধ করবো যে আমার উম্মত অধিক উম্মত, আমার উম্মত কমায় দিতেছে। ভালো নারীর গুণ হলো সন্তান বেশি নেওয়া, সমবেদনাশীল হওয়া, মানে স্বামীর কাজে সহযোগিতা করা। স্বামী একটা কাজ করতেছে ঘরে, আপনিও সহযোগিতা করেন। এক্ষুনি নারীরা সহযোগিতা করে না, সে শুয়ে থাকে, বসে থাকে, পুরুষ কাজ করতেছে, এসে ধরবে ধরে না, সহযোগিতা করবে করে না, টিভি দেখতেছে, তার অন্য কাজে ব্যস্ত, সহযোগিতা করে না। তো যারা করে অনেকেই করে আলহামদুলিল্লাহ, যারা করে তারা ভালো। তো ভালো নারীর এটাও একটা গুণ, স্বামীর কাজে সহযোগিতা করা, স্বামীর সুখে সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া। 8 নম্বর আল মুওয়াসিয়াতু, এই যে স্বামীর কাজে সহযোগিতা করা। 9 নম্বর স্বামীর সাথে মিষ্টি ভাষায় কথা বলা। আগে বলছি নরম আওয়াজে কথা বলা, এখন যেটা বলতেছে একটা মিষ্টি আওয়াজে কথা বলা। আপনি নারীরা তারা পর পুরুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, চাচা তো ভাই, খালা তো ভাই, মামা তো ভাই, বিয়ায়, এ ধরনের পর পুরুষ যারা আছে তাদের সাথে মিষ্টি সুরে কথা বলে, হাসি দিয়া কথা বলে। আর এই মিষ্টি সুরে হাসি যিনি প্রাপ্য স্বামী, তিনার সাথে খরখশ ভাষায় কথা বলে। আর খরখশ ভাষায় কথা বলার কথা ছিল পর পুরুষের সাথে, এখন নারীরা এটা উল্টায় বেড়াইছে, পর পুরুষের সাথে মিষ্টি কথা বলে, আর তিনার নিজের মানুষটার সাথে কর্কশ ভাষায় কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তব। ভালো নারীর এটা একটা গুণ, স্বামীর সাথে মিষ্টি কথা বলবে, মিষ্টি আওয়াজে কথা বলবে, ভালোবাসা সুলভ কথা বলবে, ভালোবাসার ন্যায় কথা বলবে, কর্কশ ভাষায় কথা বলবে না। ভালো নারী 10 নম্বর গুণ, অল্পতে খুশি থাকি। যে নারী অল্পতে খুশি থাকি, স্বামী এত আয় রুচিয়া করতে পারে না, এরা এত নাই, কিন্তু নারীর চাহিদা বেশি। তিনি এত চাইতেছে, স্বামী 10,000, 12,000, 10,000 টাকা বেতন পায়, এটা দিয়া এনার অন্য অন্য প্রাসঙ্গিক খরচ চলে। নারী যে অধিক চায়, অধিকটা দিতে পারে না, অধিকটা দিতে পারে না, যার কারণে সংসারে আগুন ধাও ধাও করে জ্বলতেছে, অধিক চাওয়ার কারণে। অল্পের তুষ্টিটা নারী, প্রতি মাসেই সে জামা চায়, প্রতি মাসে এই চায় সেই চায়, প্রতি মাসেই চায়, এত দিনই করতে। স্বামীর যেমন কামাই আছে, ওই কামাই অনুযায়ী আপনার তেনার কাছে যেতে হবে। কামাইয়ের ঊর্ধ্বে চাইলে সংসার আগুন জ্বলবে, স্বামীকে কষ্ট দেওয়া হচ্ছে, কষ্ট না দেওয়া। অল্পতে সন্তুষ্ট থাকা, যে নারী অল্পতে সন্তুষ্ট থাকবে, ওই সংসারের মধ্যে শান্তি আসবে, আল্লাহ শান্তি দিবে। এই জন্য ভালো লাগে, এটা একটা গুণ। পর্দা বন্ধনে মা বোনেরা যারা আছি, শুধু মার্কেটের জন্য আপনারা বকবক করবেন না, অল্পতে সন্তুষ্ট থাকবেন, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিমাত, নারীরা মুসলমান হবে। মুসলমান কাকে বলে? মুসলমানের কথা বলেছি, যারা ইবাদত বন্দেগী সবসময় করে, সেই মুসলমান। মুমিনাত, তুমি মুমিন হবে, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর কুদরতের প্রতি বিশ্বাস, আল্লাহ দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আল্লাহ
আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী বিশ্বাস রাখা, মুমিনাত হতে হবে, কানিতাত আনুগত্যশীল হতে হবে, আল্লাহ তাআলার আনুগত্য, রাসূলের আনুগত্য, ইসলামের প্রতি আনুগত্য, নবীর সুন্নতের প্রতি আনুগত্যশীল হতে হবে নারীদের। তাইবাত তাওবার সিফত রাখতে হবে। আমরা পুরুষরা মসজিদে তাওবা করি, নামাজ পড়ি, তাওবা করি, নামাজ পড়ি, তাওবা করি। নারীদেরও তাওবা করা, তাদের দ্বারাও যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলোর সামনে রেখে নারীরাও তাওবা করবে। তাইবাত তাওবাকারী নারী উত্তম নারী, ভালো নারী। তাওবার গুণ রাখা, সবসময় তাওবা করা, ইস্তিগফার পাঠ করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, নিজের জন্য ক্ষমা চাওয়া, পরিবারের লোকদের জন্য ক্ষমা চাওয়া, এটা নারীর ভালো একটা গুণ। আবিদাত ইবাদত গুজার হওয়া, সালিহাত নারীরা রোজা রাখা, নারীদের রোজা রাখা। আগের যুগের নারীরা পেটে যদি বাচ্চা আসতো তারপরেও তারা রোজা রাখত। বাচ্চা প্রসব হওয়ার পরে রমজান মাসে রোজা ছাড়ে নাই, মারা যাওয়ার উপক্রম তারপরে রোজা ছাড়ে নাই। আর এখনের নারীরা তারা রমজান মাসে রোজায় রাখে না। কত দূরের কথা, রমজান মাসে রোজা গুলো নারীরা ছেড়ে দেয়। অনেক নারী আছে না নাই, এমন আছে, ছেড়ে দেয়, রোজাগুলো ছেড়ে দেয়, অহেতু রোজা ছেড়ে দেয়, খিদা লেগে গেছে রোজা ছেড়ে দেয়। রোজা তো দেওয়াই হয় খিদা অনুভব করার জন্য। সাইহাত রোজা রাখলে ওয়ালি নারী, এই শব্দটা নারীদের জন্য ব্যবহার করা হয়েছে। রোজা রাখলে বলা নারী, সোমবারে রোজা রাখা, বৃহস্পতিবারে রোজা রাখা, ফাঁকে ফাঁকে নফল রোজা রাখা, বিপদ আসছে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য রোজা রাখা, সন্তান পরীক্ষা দিলে আগে মা রোজা রাখা, রোজা রেখে সন্তানের জন্য দোয়া করা, রোজা রাখা, রোজার সিফত আনা, এগুলো হলো শূন্যতা, এগুলো হলো ভালো নারীর বৈশিষ্ট্য। ভালো নারীর বৈশিষ্ট্য 1 নম্বর, পর্দা করবে। নারীরা পর্দা করবে, পর্দার বিধান ফরজ, নারীরা রোজা রাখবে, তার সম্ভ্রম ইজ্জত হিফাজত করবে, স্বামীর কথা মান্য করবে, চিকন গলায় কথা বলবে, বেশি বেশি সন্তান নিবে নারীরা, এটাও ভালো নারীর গুণ। স্বামীর প্রতি সহযোগী হবে, সমবেদনাশীল হবে, স্বামীর সুখে সুখী হবে, দুঃখে দুঃখী হবে, স্বামীর কাজে সহযোগিতা করবে, স্বামীর সাথে মিষ্টি কথা বলবে, এটা ভালো নারীর গুণ। অল্পতে সন্তুষ্ট থাকা ভালো নারীর গুণ। মুসলিমাত খাঁটি মুসলমান হওয়া, খাঁটি মুসলমান হওয়া, সবসময় ইবাদত বন্দেগীতে থাকা, মুমিনাত খাঁটি মুমিন হওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, কুদরতের প্রতি বিশ্বাস রাখা, কানিতাত আনুগত্যশীল হওয়া, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআনের হাদিসের তানিবাত তাওবাকারী হওয়া, আমিনাত ইবাদত গুজার হওয়া, সাইহাত ভালো নারীরা বেশি বেশি রোজা রাখে, নফল রোজা রাখে। আল্লাহ তাআলা আমাদের পর্দার অন্তরের মা বোনদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, এই কথাগুলো মানার তৌফিক দান করেন। খারাপ নারীর গুণ মারাত্মক 6টা গুণ। খারাপ নারী আন্নানা, আন্নানা মানে আফসোস করা, এলে আফসোস করে, স্বামীর অল্প আছে থেকে আফসোস করে, হ্যাঁ কি দেখে আমাকে বিয়া দিল, মা বাবা কি দেখে আমাকে বিয়া দিল, তাহলে আফসোস করে। এমন নারী আছে না নাই? আফসোস করে, এটা মা বাবা দিল নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়েছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি ফয়সালা, এই পুরুষের সাথে আপনার বিবাহ হওয়া হয়েছে, তকদির ছিল হয়েছে, তকদির মেনে নিয়ে ইহার উপর সন্তুষ্ট থাকা, এটা আগে বলা হয়েছে অল্প সন্তুষ্ট থাকা, আফসোস না করা, এত আফসোস না করা। অন্যদেরকে দেখে দেখে আফসোস করে, আমার বান্ধবীদেরকে কত ভালো লেগে বিবাহ হয়েছে, তারা তো আলিশান অবস্থায় আছে, আমি এত দরিদ্র অবস্থায় আছে, আফসোস। আফসোস করাটাও ভালো না, এটা খারাপ নারীর গুণ। যারা আফসোস করে সেও ভালো নারী না, খারাপ নারী। 2 নম্বর, মান্নানা খুঁটা দেওয়া। নারীরা বাপের বাড়ি থেকে অল্প কিছু আনে, আনার পরে খুঁটা দেওয়া শুরু করে স্বামীকে, দেখি দেয় না, খুঁটা দেয়। তো পুরুষদেরকে বলবো যৌতুক নেওয়া হারাম, নিবেন না। যদি তারা খুশি হয়ে দেয়, যৌতুক না হাদিয়া, এই হাদিয়াটা দিল আপনাকে, খুশি হয়ে দিল, মা বাবার কাছ থেকে সে আনলো না, তারা দিল, দেওয়ার পরে আনার পরে যেই নারী স্বামীকে বারবার এই কথাগুলো স্মরণ করায় দেয়, এই গরুটা তো আমার বাপের বাড়ির, এই খানটা তো আমার বাপের বাড়ির, এই ফ্রিজটা তো আমার বাপের বাড়ির, ওই সম্পদ তো আমার বাপের বাড়ির, এগুলো বলে বলে স্বামীকে যে নারী কষ্ট দেয়, খুঁটা দেয়, ওইটাও খারাপ নারী, ভালো নারী না। খারাপ নারী এটা একটা গুণ, সেই স্বামীকে
কষ্ট দেয়, ফুটা দিয়ে কষ্ট দেয়, ফুটা দেয়, বারবার ফুটা দেয়, 1000 টাকা আনলেও ফুটা দেয়। হান্নানা এমন কিছু নারী আছে যারা পূর্বে বিবাহ হয়েছিল, সারাসারি হয়েছে, পরবর্তীতে আরেক স্বামীর সাথে বিবাহ হইল। বিবাহ হওয়ার পরে সেই গাড়ি বলে আমার পূর্বের স্বামী ভালো ছিল, এই স্বামীর কাছে এসে বলে পূর্বের স্বামী ভালো ছিল, পূর্বের স্বামীর কাছে আমি ভালো ছিলাম, আপনার কাছে এসে আমি সুখ পাই নাই, আনন্দ পাই নাই, কিছুই পাই নাই। দ্বিতীয় বিবাহ হওয়ার পরে যে নারী এই কথাগুলো বলবে সে নারীও কিন্তু ভালো নারী না। এই সিফাতগুলো দূর করে নেওয়া। হাদ্দাকা লোভী, লোভী নারী, লোভী, লোভ, যার অন্তরে লোভ বেশি, বেশি চাহিদা, বেশি চায়, সে লোভী নারী। লোভী নারীও ভালো না। বাররাকা বক বক করে, সর্বদাই স্বামীর কানে 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 বক বক করে, বক বক করে, রাগারাগি করে, চেতাচেতি করে, ঝগড়া ফাসাদ করে, বক বক। বাররাকা যে নারী ঘরের মধ্যে গেলেই খালি বক বক করে, শান্তি নাই। বাহিরে থাকলে ভালো লাগে, ঘরে গেলে আর ভালো লাগে না। এমন পরিবার আছে না? নাই, আছে। বাহিরে থাকলে ভালো লাগে, ঘরে গেলে আর ভালো লাগে না। তিনি আমার ঘর থেকে কখন বের হয়ে চলে আসবে এই ফিকিরেই থাকে। এটাও খারাপ নারীর সিফত। স্বামীকে খালি বাসায় গেলে বক বক করে, এটা না ওইটা, ওইটা না ওইটা, একটা না একটা বন্ধেই থাকে, প্রয়োজনের কথা বন্ধেই থাকে, বক বক করে। সাদ্দাকা রাগ করে, অভিমান করে, নারীরা অভিমান করে, রাগ করে। স্বামী দিতে পারলো না, সে রাগ করলো, অভিমান করলো, অভিমান করে, সে অভিমান করেই আছে। স্বামীর দিকে তাকায় না, ভালোভাবে রান্না বান্না করে না, অভিমান আর ছাড়ে না। যারা অভিমান করে বসে না থাকা, অভিমান, রাগ, রাগারাগি হতেই পারে সংসারের মধ্যে, কিন্তু রাগ করে বসে না থাকা। যেই নারী রাগ করে 1 মাস 2 মাস স্বামীর সাথে কথা বলে না, রাগ করে বাপের বাড়িতে চলে যায়, সেই নারীও কিন্তু ভালো নারী। নারীদের থেকে এই বদ জীবনটাও দূর করা। এই গুণগুলো নারীদের মধ্যে থাকে, বদ জীবন। 1 নম্বর আফসোস করা, এরা আফসোস করে, আমার কম হয়ে গেছে, আমার হয় না, আফসোস। 2 নম্বর খুঁটা দেয়, বাপের বাড়ি থেকে কোনো কিছু এসে গেলে খুঁটা দেয়। 3 নম্বর দ্বিতীয় বিবাহ হওয়ার পরে পূর্বের স্বামীর প্রশংসা করে। 4 নম্বর লোভী, লোভ যে নারীর বেশি, সেও খারাপ। বাররাকা যে বক বক করে, সাদ্দাকা বেশি বেশি রাগ করে, অভিমান করে চলে যায়, তারাও ভালো নারী। তো এই সিফতগুলো যে নারীরা নিজের থেকে দূর করে দিবে, 16টা ভালো সিফতের কথা বলা হয়েছে, যে এই সিফতগুলো যে নারীরা নিজেদের মধ্যে নিয়ে আসবে, নামাজ পড়বে, পর্দা করবে, স্বামীর সংসারের প্রতি মনোযোগী হবে, সন্তানদের প্রতি মনোযোগী হবে, ওই সংসারের মধ্যে আল্লাহ তাআলা নিজ পুত্রকে আল্লাহ তাআলা আসমান থেকে বরকত ঢালবে। আল্লাহ তাআলা ওই সংসারের মধ্যে আল্লাহ তাআলা তিনি সাহায্য করবে, সর্বমহলে সর্বসময় আল্লাহ তাআলা সাহায্য থাকবে। ওই সংসারের, ওই পরিবারের সন্তানরা ভালো হবে। আর যে সংসারে শুধু ঝগড়া ফাসাদ, এই ধরনের বদ অভ্যাস নারীর মধ্যে, পুরুষের মধ্যে, ওই সংসারে সন্তানও ভালো হয় না। এই জন্য নারী পুরুষ সকলকেই দিনের উপর উঠে আসতে হবে, সকলকেই দিনের উপর উঠে আসতে হবে। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেককেই আদায় করতে হবে, নারীদের পর্দা করতে হবে, পুরুষদেরকেও পর্দা করতে হবে, চোখ হেফাজত করতে হবে। তাহলে আশা করা যায় আমাদের দুনিয়ার জিন্দেগি সুন্দর হবে এবং আখিরাতের জিন্দেগিও আমাদের সুন্দর হবে। আখিরাতেও আমরা সফলতা লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের পর্দার অন্তরের মা বোনদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখা, বিষয়গুলোর উপর আমল যেন তিনারা করতে পারে, করণীয়গুলো করবে, বর্জনীয়গুলো বর্জন করতে পারে। আল্লাহ তাআলা মা বোনদেরকে তৌফিক দান করেন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নবীর আদর্শ, নবীর সুন্নাতগুলো আমরা মানতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।